আজকে আমরা ইন্ডেক্সের একটা হিস্টোরিক্যাল রেকর্ড দেখব, অর্থাৎ ইন্ডেক্স ইতিপূর্বে যখন ডাউন ট্রেন্ডে গেছিলো লং টার্মের জন্য, তখন সর্বোচ্চ কত পার্সেন্ট কারেকশন হয়েছিল এটা আমরা দেখব। এবং যখন কারেকশন শেষ করে আবার যখন আপ ট্রেন্ডে গেছিলো সর্বোচ্চ কত পার্সেন্ট এটা আপ ট্রেন্ডে গেছে এটা আমরা দেখব। তো আমরা যদি দেখি এখানে 2010-11 যে কারেকশন হয়েছিল, সর্বোচ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি 83% কারেকশন হয়েছিল, অর্থাৎ লাস্ট ওয়েভের মানে 83% কারেকশন হয়েছিল। এবং তারপরে আমরা যদি দেখি 13 সাল থেকে আবার এখানে কারেকশন হয়েছিল, হ্যাঁ 17 থেকে 20 এখানে যে কারেকশন হয়েছিল, এই যে এটাও প্রায় 83% মতো কারেকশন হয়েছিল লাস্ট ওয়েভের। দিস ইজ দ্য লাস্ট ওয়েভ। এবং আমরা যদি দেখি এখানে 2021 থেকে 26 পর্যন্ত, 21 থেকে 26 পর্যন্ত এই সময়ে প্রায় আজকে পর্যন্ত প্রায় 75% মতো কারেকশন হয়েছে। তো মার্কেট যদি কারেকশন হয়ও এই জোনের মধ্যেই, সর্বোচ্চ এই জোন, এবং আমার কাছে মনে হচ্ছে যদি কারেকশন হয়ও হয়তো পাবলিকের এই যে ফোমোর কারণে, ফেয়ার অফ মিসিং আউটের কারণে কোনো একদিন বা কোনো এক সপ্তাহে এরকম একটা টার্ন মেরে উপরে চলে যাবে। বিকজ অফ হিস্টোরিক্যাল রেকর্ড 83%, আপনি দেখতে পারবেন হিস্টোরিক্যাল রেকর্ড 83%। এই যে এরকম কিছু হবে, যেটা হলো মার্কেটের এই যে রিটেলার ট্রেডাররা অনেক ভয়ে থাকবে, কোনো একটা ঘটনা ঘটবে এবং সেইখানে রিটেলার ট্রেডার কিন্তু তার হাতে শেয়ার ছেড়ে দেবে এবং তারপরে মার্কেট কিন্তু টান দেবে। তো হিস্টোরিক্যাল রেকর্ড থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সর্বোচ্চ 83%। তো এখানে মার্কেট অলরেডি কাছাকাছি চলে আসছে, এই যে হিস্টোরিক্যাল রেকর্ডের কাছাকাছি চলে আসছে। আমার হিসাবে মার্কেট আর কারেকশানের জায়গা নেই। যদি হয়ও কারেকশান, সেটা হবে হলো পমো, অর্থাৎ রিটেলার ট্রেডারের যে ভয়ে কোনো এক সময় হয়তো কোনো একটা ঘটনা ঘটবে, শেয়ার ছেড়ে দিয়ে এরকম কিছু হবে, যেটা হিস্টোরিক্যালি ইতিপূর্ব হয়েছিল, আগে হয়েছিল, এখনও হওয়ার চান্স আছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে। এবং যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপে গেছিল, সর্বোচ্চ কিন্তু এখানে প্রায় 72% মতো হয়েছে, এখানে 120% মতো হয়েছে। এবং মার্কেট কিন্তু এটাই বজায় রাখবে, এখানেও 120 মিনিমাম, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা স্টেবল সিচুয়েশন তৈরি হওয়ার চান্স আছে। তো এখানে মার্কেট ভালো হওয়ার অনেক চান্স আছে। যারা এই ফেয়ার অফ মিসিং আউটে পড়ে নিজের হাতের শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন, তাদেরকে শুধু একদিন এই যে তাকায় দেখা লাগবে। আর মার্কেটে হিস্টোরিক্যাল যে রেকর্ড আছে, সেটা রেকর্ড আমি বলতেছি না, মার্কেটে হিস্টোরিক্যাল রেকর্ডেই বলতেছে। তো আপনারা যারা এই ভয়ের মধ্যে আছেন, আমার কাছে এরকম মনে হয় না। মার্কেটে হিস্টোরিক্যাল রেকর্ড দেখে আমার কাছে এরকম মনে হচ্ছে না। জাস্ট আমি শেয়ার করলাম বিকজ অফ মার্কেটে এখনও যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এগুলোতে কিন্তু ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে রিটেলার ট্রেডারের এখন ভয় কাজ করতেছে। এবং দেখবেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন যে রিটেলার ট্রেডারের ভয় কেটে গেছে। তখন কিন্তু আর আপনার এই যে ডিসকাউন্ট প্রাইসে শেয়ার কেনার সুযোগ থাকবে না। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং থেকেই ডিসিশন নেবেন। আমাদের আলোচনা শুধুমাত্র টেকনিক্যাল পয়েন্ট থেকে বললাম, আর এটা অভিজ্ঞতা এবং টেকনিক্যাল পয়েন্ট থেকে বললাম। বাকি সিদ্ধান্ত আপনারা নিজের মতো করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।